আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস না কি লেগে পড়ে জানিস একদম বাস্ত করে দেবো চোখ একদম বাস্ত করে দিব চোখ। এভাবেই ওয়াজ মাহফিলের বক্তার সঙ্গে অসৌজন্য আচরণ করে বর্তমানে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ আলোচিত চেয়ারম্যান আব্দুল রউফের বিরুদ্ধে। স্টেজে নিজের দাপট দেখাতে গিয়ে অবশেষে সমালোচনার মুখে পড়েন তিনি। ফালতু কথা বলিছেন বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো বিয়াদব লোক কম নাগার ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। সম্প্রতি 23শে এপ্রিল একটি ওয়াজ মাহফিলে বক্তা কোভিদ বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সরব হয়ে ওঠে পুরো মুসল্লিরা। পরে তার শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। সরকারি জমি দখল করায় যার ছিল নেশা, নিজের ও ভাইয়ের নামে গড়ে তোলেন অঢল সম্পদ। পরে জেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধার হয় তাদের দখলে রাখা কিছু জমি। একের পর এক সমালোচনার মুখে পড়েও থেমে থাকেননি চেয়ারম্যান আব্দুল রউফ। তাই তো জেলা প্রশাসক ভূমিদস্যু বলে আখ্যায়িত করেন তাকে। আব্দুল রউফ করে নাম, আমরা সেটাও প্রায় 2 একর জায়গা আমরা উদ্ধার করেছি। সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি, রোডসের জমি, পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যক ভূমিদস্যুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে। বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই। আব্দুল রউফ করে নাম, আমরা সেটাও প্রায় 2 একর জায়গা আমরা উদ্ধার করেছি। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন আব্দুল রউফ, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপি নির্বাচন করায় তাকে বহিষ্কার করে জেলা বিএনপি। এদিকে ওয়াজ মাহফিলের ঘটনায় তাকে বিএনপি নেতা বলে আখ্যায়িত করেন অনেকে। এরপর জেলা বিএনপি এক বিবৃতি দিয়ে জানান চেয়ারম্যান আব্দুল রউফ বিএনপির কেউ নয়। তবে তার ঘটনাটি এলাকাসহ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। তার আচরণের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপরদিকে বক্তা কোভিদ বিন সামাদ এক মাহফিলের মাঝে বলেন, আব্দুল রউফের উপর তার কোনো রাগ ও ক্ষোভ নেই, শুধু দোয়া ছাড়া। আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই। আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া। চেয়ারম্যান আব্দুল রউফের দাপটে কথা বলতে রাজি হয়নি অনেকে। তার প্রভাব এতটাই বেশি যে বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। তবে তার আলোচিত ঘটনার পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই এবং তার শাস্তির দাবিতে উত্তাল সাতক্ষীরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।